গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো আজকের আকাশটা কিন্তু কি সুন্দর না, অনেকদিন পরে কিন্তু রোদ হয়েছে। তো চলো, আজকে রবিবার, যেহেতু রবিবারে কিন্তু একটু চিকেন না হলে কিন্তু মনটা কেমন কেমন যেন করে। তো আজকের থালিটা কিন্তু বেশ জমজমাটেই হবে। তো দেখো এখানে প্রথমেই আমি কারি পাতা ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল করে নিয়েছি হালকা করে, আর তারপরে কিন্তু এখানে মা মাংসটা বসিয়ে দিয়েছে। আর তাছাড়াও অনেক কিছু রান্না হয়েছিল, সেগুলো কিন্তু আর ভিডিও করে তোমাদেরকে দেখানো হলো না। তো চলো এবার পরে একেবারে সোজা থালা সাজানোর ভিডিওটাই তোমাদেরকে দেখাই। তো এবার চলো আজকের থালিটা সাজিয়ে নেওয়া যাক। আজকের থালিতে প্রথমেই রেখে দিলাম এক বাটি গরম ভাত, আর তারপরে দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ স্যালাড। স্যালাডে কিন্তু ছিল শসা, পেঁয়াজ আর একটা লঙ্কা রেখেছি এখানে। আর তারপরে এখানে দিয়ে দিলাম চাল কুমড়োর খোসা ও আলু দিয়ে একসাথে ভাজা করেছিলাম আমি, সেটা এখানে দিয়ে দিলাম ডালের সাথে খাওয়ার জন্যে। আর এরপরে দিয়ে দিলাম যে হালকা করে মুসুর ডালটা বানিয়েছিলাম, সেই ডালটা এখানে নিয়ে নেব। আর তারপরে এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে যে মা চাল কুমড়ো রান্না করেছিল, সেই চাল কুমড়োটা। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর এরপরে দিয়ে দেবো মাংসটাও কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল। হ্যাঁ, অল্প একটু ঝোল ঝোল হয়েছিল, কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য কিন্তু এরকম একটু ঝোল দরকারই হয়। তো চলো তাহলে এবার মাংসটা দেওয়ার পরে আমি সবশেষে, আজকে কিন্তু দই ছিল না, তো দেখো মা আগে থেকে একটু পায়েস বানিয়ে রেখেছিল, তো সেই পায়েসটা এখানে দিয়ে দিলাম সবশেষে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও আমার আজকের থালি সাজানোটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।